সম্প্রতি ভারত তাদের ইতিহাসের সর্বোচ্চ পাল্লার একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। সারা বিশ্বের নজর কাড়ে তাদের এই শক্তিশালী ক্ষেপণাস্ত্রটি। তবে থেমে থাকেনি পাকিস্তানও। ভারতকে উত্তম জবাব দিয়েছে দেশটি। সম্প্রতি নিজেদের এক ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ছুড়ে ভারতসহ পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে পাকিস্তান। কিন্তু বিষয়টিকে ব্যাপক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পূর্বাভাস হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন পলাশ খান। এশিয়ার দুই সামরিক পরাশক্তি ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক শক্তির পাল্টাপাল্টি প্রদর্শনী চলছে। ভারত সম্প্রতি তাদের ইতিহাসের সর্বোচ্চ পাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি প্রাইম উৎক্ষেপণ করার পর এবার তারই পাল্টা জবাব হিসেবে নিজেদের ভূমি থেকে নিক্ষেপযোগ্য ভয়ঙ্কর ফাতাহ-4 ক্রুজ ক্ষেপণাস্ত্রটি ছুড়ল পাকিস্তান। বিশ্লেষকরা এটিকে ভারতের জন্য একটি ভয় ধরানো দুঃসংবাদ হিসেবে মনে করছেন। মঙ্গলবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছে, ফাতাহ-4 ক্ষেপণাস্ত্রটির সফল প্রশিক্ষণ উৎক্ষেপণ করা হয়েছে। এই অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে 750 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যভিত্তিক আঘাত হানতে সক্ষম। এই প্রযুক্তির বিশেষত্ব হল ফাতাহ-4-এ অত্যাধুনিক নেভিগেশনাল সরঞ্জাম যুক্ত করা হয়েছে। এর ফলে এটি লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। সেই সঙ্গে শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকেও এড়িয়ে যেতে পারবে ফাতাহ-4। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ISPR আরও জানিয়েছে, ফাতাহ-4 ক্ষেপণাস্ত্রটি আর্মি রকেট ফোর্স কমান্ডের অন্তর্ভুক্ত করা হবে। নিজেদের তৈরি এই ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণকে দেশীয় প্রতিরক্ষা শিল্পে অগ্রগতির প্রতীক হিসেবে দেখানো হয়েছে এবং সামরিক কৌশলে এটি নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, পাকিস্তানের এই ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র প্রযুক্তির আত্মপ্রকাশ ভারতের জন্য একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। সামরিক কৌশলকে আরও জোরদার করতে চাওয়া মোদী সরকারের জন্য এটি এক ধরনের অশনি সংকেত। ফাতাহ-4-এর মতো ক্রুজ ক্ষেপণাস্ত্র কেবল সীমান্ত নিরাপত্তা নয়, বরং সামরিক প্রতিরক্ষা পরিকল্পনাকে নতুন করে সাজাতে নয়াদিল্লিকে বাধ্য করবে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। দুই দেশের এই পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে আরও বেশি উত্তপ্ত করে তুলল। পলাশ খান, ATN নিউজ।